একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। কথা ভাবছে, কথা হয়তো অগ্নির মায়ের পছন্দ করা মেয়ে নয়। তাই কথা ভাবলো যে অগ্নির মা এখন চলে এসেছে। পাচকবাবুর মা যেহেতু চলে এসেছে, পাচকবাবুর মা নিজের পছন্দ করা মেয়ের সাথেই তো ওনার বিয়ে দেবে। তাহলে আমি আর গুহবাড়িতে কেন পড়ে থাকবো? আমি গোবরডাঙায় ফিরে যাব। কিন্তু কথা জানে না যে কথা গুহবাড়ির প্রত্যেকটা মানুষের কতটা পছন্দের। এমনকি পাচকবাবুর মায়েরও কতটা পছন্দের। তাই একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে এতটা মান অভিমান কথার মধ্যে হলো যে কথা গুহবাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল। সে ভাবলো না, আমি আর এখানে থাকবো না। আমি এখানে থাকলে ওনারা হয়তো আমাকে এই বাড়ি থেকে চলে যেতেও বলতে পারবে না, আর কিছুই করতে পারবে না। তাই আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব রাতের অন্ধকারে। কিন্তু বাড়ির সবাই যখন এরকম একটা পরিস্থিতির কথা জানতে পারলো, সবাই তো অবাক হয়ে গেল যে কথা কিভাবে ভাবলো যে আমরা কথাকে ছাড়া অগ্নির বিয়ে অন্য কারোর সাথে দিতে পারি। কথা গুহবাড়ির জন্য কি করেনি? কথা আমার জন্য কি করেনি? আমাকে এই বাড়িতে ফিরিয়ে আনা থেকে আমার প্রতি যত কলঙ্ক ছিল, যত আমার নামে বদনাম ছিল, সমস্ত কিছু তো কথাই দূর করেছে। আর সে কথা ভাবছে যে আমি ওর সাথে নয়, আমার ছেড়ে অগ্নির বিয়ে অন্য কারোর সাথে দেব। হ্যাঁ, কথার এই ভুল বোঝাবুঝি থেকেই কথা ঠিক করলো যে গোবরডাঙায় চলে যাবে। অগ্নির কিন্তু কথাকে দেখে কিছু বুঝতে পারেনি। সে বারবার কথাকে বলতে চেয়েছিল যে কথাকে ঠিক সে কতটা ভালোবাসে। নিজের মনের কথাটা সে প্রকাশ করতে চেয়েছিল। কিন্তু রাতের অন্ধকারে কথা যখন ব্যাগপত্র নিয়ে গোবরডাঙ্গা যাচ্ছিল, তখনই অগ্নি এসে তার রাস্তায় ঘিরল যে, "কথা, এই কয়েকদিন তুই আমার সাথে থেকে তুই কি আমার কোনো ফিলিংসই বুঝতে পারিসনি? আমি তো ভেবেছিলাম আমাদের মধ্যে অনেক কিছু আছে। এখন তো দেখছি কিছুই নেই।" হ্যাঁ বন্ধুরা, কথা সিরিয়ালের আগামী পর্বতে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।